আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা ফাইবার গিগ সম্পর্কে জানবো এবং ফাইবার গিগ ক্রিয়েট করতে কি কি প্রয়োজন হয় এবং একজন ডিজাইনারের ক্ষেত্রে একজন ফাইবার গিগ ক্রিয়েট করতে কোন কোন ঝামেলা ফেস করা লাগে আমরা এ টু জেড সব দেখব। তো বেশি কথা না বাড়িয়ে তো আমরা সোজা ফাইবার অ্যাকাউন্টে চলে যাই। তো আমরা আমাদের সেদিনকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আমরা সেই অ্যাকাউন্টটিতে চলে যাব। তো আমরা চলে গেলাম এখন আমাদের ফাইবার অ্যাকাউন্টটিতে। তো এখন আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পরে আমাদের এখানে এমন একটা ইন্টারফেস শো করবে। তো বিকাম এ সেলার ক্লিক করব, এখান থেকে কন্টিনিউ করে দেব, কন্টিনিউ করে দেব, কন্টিনিউ করে দেব। ফার্স্ট নেম, আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী এখানে নাম দিয়ে দিবেন। কারণ এখানে আমাদের হচ্ছে যে নামটা দিব সেই নামটা হচ্ছে যখন যদি আমাদের কোনোদিন ওই প্রোফাইলে সমস্যা হয় অথবা আমাদের যে এনআইডি ভেরিফাই চাই তখন আমরা এনআইডিটা দিতে পারি, ঠিক আছে? তো আমাদের সেই এনআইডি অনুযায়ী যে এনআইডি দিয়ে আমরা ভেরিফাই করব সেই এনআইডি অনুযায়ী আমরা নাম দিয়ে দেব। তো আমি এখানে যেহেতু ডেমো হিসেবে কাজ দেখানোর জন্য ক্রিয়েট করছি, তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটাই দিয়ে দিলাম। তো এখান থেকে দেখে নেবেন এগুলো ঠিক আছে নাকি। ডিসপ্লে নেম, প্রোফাইল পিকচার এবং ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ এখান থেকে কন্টিনিউ করে দেবো। অকুপেশন গ্রাফিক ডিজাইনার, আমি যেহেতু ডিজাইনিং কাজ করবো এই অ্যাকাউন্ট দিয়ে, তো আমি ডিজাইন সিলেক্ট করে দেবো। গ্রাফিক ডিজাইন, রেজিস্ট্রেশন, লোগো ডিজাইন, ডিজাইন, সোশ্যাল মিডিয়া, এগুলো এখন বর্তমানে আর একটা সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আমি এগুলোই এখান থেকে আমরা দেখে নেব যে স্কিল সব ঠিক আছে নাকি এবং ডিগ্রি এ টু জেড আমরা দেখে নেব। পার্সোনাল ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দেব। এক্ষেত্রে আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, তো আমি এটা দিয়ে দেবো। এখানে আমাদের 2 থেকে 5টা ইয়া করতে করতে, তো আমাদের এখানে আরো বাড়াইতে হবে। অ্যাপ ডিজাইন, ব্র্যান্ড, গেম আর্ট, ইমেজ এডিটিং, গেম আর্ট, ওকে ওকে এগুলো দিলে হবে। কন্টিনিউ। মেক শিওর ইউ অ্যাড ইউর, ও এখানে আমাদের হচ্ছে কত সাল থেকে আমরা কাজ করতেছি সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে আমি যেহেতু 2013 থেকে স্টার্ট করছি, তো 2013 এবং এখানে আমরা 2023, ওকে এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর আমরা এগুলো দেখবো কানেক্ট করা আছে নাকি। এগুলো আপনারা সবাই কানেক্ট করে নেবেন। আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে করতেছে, তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই আপনারা করে দেবেন। বাট ওকে এখানে দেখি আমার ফোন নাম্বারটা আমি ভেরিফাই করলাম না, আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। না, ফোন নাম্বার ভেরিফাই না করলে তো গিগ করতে দেবে না। ওকে আমি ফোন নাম্বারটা ভেরিফাই করে দিচ্ছি। তো আমরা এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে আমাদের নাম্বারটি দিয়ে দিব।
আমি সিম্পলি আমার নাম্বারটা দেখে নেব স্টার 2 এখানে আমরা নাম্বারটি দিয়ে দেবো। তো আমাদের এখানে কোডটি দিয়ে দিয়েছে কলের মাধ্যমে। আমরা এখানে সিম্পলভাবে আমাদের নাম্বারটি দিয়ে দেব এবং এখানে আমাদের একটি কোশ্চেন সিলেক্ট করতে বলছে ফিট TONY ফিনিশ করে দেবো। অলমোস্ট ডান। এখন আমরা এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করব। এই তো ডান। তো এরপর আমাদের চলে আসবে গিগ টাইটেল আমরা দিয়ে দেবো সুন্দরভাবে। আমি এখানে লিখে রেখেছি, আপনারা এগুলা আগে থেকে লিখে নেবেন, অথবা আপনারা চাইলে বিভিন্ন গিগ অথবা আমার গিগটা দেখে আপনারা একটা ধারণা নিতে পারেন যে কেমন হবে এগুলা। তো আই উইল ডিজাইন যেহেতু লেখাই আছে, আই উইল ডিজাইন তো লিখবো না, আমরা এখান থেকে এটুকু দেবো কপি, এখান থেকে পেস্ট, আমার নাম দিয়ে দিলাম। এবং আমাদের এটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার, তো গ্রাফিক ডিজাইন অ্যান্ড লোগো ডিজাইন ক্যাটাগরি যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দেবো। তো এটা সিলেক্ট করার পরে এখানে কি ধরনের লোগো, এটা হচ্ছে মিনিমাইজ লোগো, তো আমি এটা সিলেক্ট করলাম। লোগো টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে। ওয়াটারমার্ক পিকচারেবল মস্কোট, না আমরা মস্কোট দেবো না, মনোগ্রাম, এই তিনটা আমরা সিলেক্ট করে দেবো। এবং এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করে দেবো, যেহেতু আমি সবগুলো ফরম্যাটে প্রোভাইড করতে পারবো, আমি সবগুলো সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমাদের ট্যাগ ইউজ করতে হবে, কিছু ট্যাগ ইউজ করতে হবে, যে ট্যাগ ইউজ করলে ধরেন আমাদের গিগটা যাতে র্যাঙ্ক করে এমন কিছু ট্যাগ ইউজ করবো আমরা। তো এখান থেকে আমি ক্রিয়েট লোগো দিব না, কাস্টম লোগো দিব, লোগো ডিজাইন দিব, লোগো দিব এবং এখানে আমরা বিজনেস লোগো দিব। ওকে, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো এরপর আমাদের প্যাকেজ ক্রিয়েট করতে বলবো। আমি এখান থেকে বেসিকে দিয়ে দেবো, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এবার আমাদের দিতে হবে ডেসক্রিপশন, যে আমরা তাদেরকে কি প্রোভাইড করব। যেমন আমি বেসিকে এখানে তাকে প্রোভাইড করব 2 লোগো কনসেপ্ট আমরা প্রোভাইড করব, এবং এখানে আমি প্রোভাইড করব 3 লোগো কনসেপ্ট, এবং আমি এখানে 5 লোগো কনসেপ্ট এখানে আমি বাইরকে বেসিকে যেটা আছে সেটা আমি 2টা লোগো ডিজাইন করে দেবো, 2টার ভিতর সে পছন্দ করে নিতে পারবে এমন। আর স্ট্যান্ডার্ডে 3টা এবং প্রিমিয়ামে 5টা। তো এখানে আমরা ডেলিভারি টাইম সিলেক্ট করে দেবো, ডেলিভারি টাইম 3 দিন,
3 দিন। আপনার ইচ্ছা মতো ডেলিভারি টাইম দিয়ে দিবেন, তবে চেষ্টা করবেন যতটা কম টাইম দিতে পারবেন তত ভালো। আর রিভিশন, আমরা রিভিশন দেব, এটাতে আমরা রিভিশন দেবো আনলিমিটেড, সবগুলোতে আনলিমিটেড দিয়ে দেবো, বিকজ উই আর বাঙালি। তো এখানে নাম্বার কনসেপ্ট, এখানে আমি যে 2টা, এখানে 3টা, এখানে 5টা কনসেপ্ট, এই যে এখানে কনসেপ্ট ইনক্লুড বলছিলাম না, এখানে আমি লিখে দিয়েছি 2টা 3টা 5টা, ঠিক ওইভাবে এখানে 2টা 3টা 5টা দিয়ে দেবো। এটার ট্রান্সপারেন্সি, অবশ্যই ট্রান্সপারেন্সি আমি সবগুলোতে দেবো, এবং আমি যেটা প্রিমিয়ামটাতে সবগুলো প্রোভাইড করবো আমি, কিন্তু ইয়াতে আমি বেসিকে আমি হচ্ছে ভেক্টর ফাইল, প্রিন্টেবল ফাইলটা দিব, ভেক্টর ফাইল দিব না, 3D মকআপ দিব, সোর্স ফাইল দিব না। এটাতে সোর্স ফাইল, 3D মকআপ এগুলো সবই দিয়ে দিব। ওকে, তো এটাতে দিয়ে দিলাম। ওকে, তো আমরা এখান থেকে এবার প্রাইসটা সিলেক্ট করে দেব, ওকে, প্রাইসটা হচ্ছে $30 দেব, এবং $70 এখানে দেবো, $140। আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রাইসটা দিয়ে দিবেন। আমার যেটা প্রাইসলেস রেট সেটা আমি দিয়ে দিলাম। আপনারা এখান থেকে কম বেশি করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আগে ভালো করে দেখে নেবেন যে ওখানে সব ঠিকঠাক আছে নাকি। আর ডেসক্রিপশনে পালা, আর ডেসক্রিপশনে আমরা এমন একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবো যেটাতে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, যেমন আমাদের ডেসক্রিপশনে এখানে হচ্ছে এই ডেসক্রিপশনটা যত ভালো হবে, বায়ারের অর্ডার দেওয়ার চান্স তত বেশি থাকবে, কারণ বায়ার ডেসক্রিপশনটা অনেক সময় ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে। দেখা যাচ্ছে আপনার টাইটেল ঠিক আছে, সবই ঠিক আছে, বাট ডেসক্রিপশনটা উল্টোপাল্টা আছে, তো সেক্ষেত্রে আপনার অর্ডারটি ক্যান্সেল হওয়া বা অর্ডারটা না পড়ার চান্স থাকবে। তো ডেসক্রিপশনের ভিতরে আমরা কিছু কিছু জিনিস হাইলাইট করে দেবো। আমরা পেস্ট, এখানে আমরা তো এখান থেকে আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেলে, আমরা ডেসক্রিপশন কমপ্লিট করে ফেলছি, এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো আমাদের এখানে অ্যাড কোশ্চেন করতে হবে। তো বায়ারকে আমি এখানে কোশ্চেন দিয়েছি ভয়েস ক্যাটাগরি লোগো ডিজাইন আর নিড, তো তার কি ধরনের লোগো ডিজাইন প্রয়োজন সেটা আমি এখানে বায়ারকে জিজ্ঞেস করছি। তো এটা ফ্রি টেক্সট অ্যাড, এখান থেকে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের এখানে চলে আসবে এমন একটা অপশন যেখানে আমাদের দেখানো হয়েছে কিভাবে ফটোটা অ্যাড করতে হবে, এগুলো দেখানো হয়েছে। তো আমরা চাইলে ভিডিও ইউজ করলে সব থেকে বেটার হয়, আপনারা চাইলে ভিডিও ইউজ করবেন, তবে আমি এখন ভিডিও তৈরি করার মতো অতটা সময় পাই নাই হাতে, যার কারণে আমি ভিডিও মেক করতে পারি নাই। তো এখানে আমরা ইমেজ দিয়ে কাজ করব। ইমেজ দিয়ে কাজ করতে গেলে আমার এখানে ইমেজগুলা সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে একটা ইমেজ দিয়ে দিলাম, তারপর এখান থেকে আরেকটা ইমেজ দিয়ে দেব, এবং এখানে আমি আরেকটা ইমেজ দিয়ে দেব সিম্পল ভাবে। এবার ইমেজগুলো আমি হচ্ছে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেব। এখানে আমি যে ইয়াগুলো ইউজ করছিলাম, ট্যাগগুলো ইউজ করছিলাম, ঠিক সেই ট্যাগগুলো আমি এখানে আবার দিয়ে দেব। আপনারা ট্যাগগুলোর জন্য keyword.io একটা ওয়েবসাইট আছে, তো আপনারা ওখান থেকে ট্যাগ কালেক্ট করতে পারেন, সবথেকে লেটেস্ট ট্যাগগুলো সেখানে পাওয়া যাবে।
তো ঠিক এভাবে আমরা সবগুলোতে আমরা ট্যাগগুলো দিয়ে দেবো। এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমাদের পেস্ট করতে হবে, সিম্পলভাবে মাউস দিয়ে পেস্ট হচ্ছে না। একসাথে মাইক্রোফোন করতে কন্টিনিউ করে দেবো এবং ঠিক একই রকমভাবে আমরা সবগুলোতে ট্যাগগুলো বসিয়ে দেবো। এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো এবং এখানে আমরা এটা আইগ্রি বার এখান থেকে ইয়ে করে দেবো, ঠিক করে দেবো। তো আমরা এখানে দেখে নেবো আমাদের সবগুলোর লোগো টাইপ এবং যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো আমরা ঠিকঠাকভাবে বসেছি কিনা। তো আমার এখানে সবগুলো ঠিকঠাকভাবে বসানো আছে। তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আমাদের এখানে অলমোস্ট আর ইউএসএ পারসন, আমি এখানে যেহেতু ইউএসএ পারসন না, তো আমি এখান থেকে নো করে দেবো এবং এখান থেকে সেভ করে দেবো। এই তো ক্লোজ। এবার এখান থেকে পাবলিশ গিগ করে দেবো, ডান। এখানে আমাদের গিগটি পাবলিশ হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ডে না। এখানে আমরা চলে আসছি এবং আমাদের গিগটি অ্যাক্টিভ গিগ হিসেবে করা আছে। তো ড্যাশবোর্ড থেকে আমরা আরেকবার দেখে নেব। এই তো আমাদের গিগটি রেডি এবং আমরা এখান থেকে আমরা দেখবো যে আমাদের গিগটি দেখতে কেমন রেডি হয়েছে। এই তো সিম্পল অ্যান্ড ক্লিন ভাবে এটা রেডি হয়ে গেছে। তো খুবই সুন্দরভাবে আমরা গিগটা পাবলিশ করে দিলাম। তো একটা ফাইবার গিগ পাবলিশ করার পেছনে মূলত মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা ট্যাগ এবং আপনার অনেক কিওয়ার্ড রিসার্চ করা লাগে যে কোন ক্যাটাগরিতে গিগ দিলে গিগটা র্যাঙ্ক করবে এবং গিগের যে টাইটেল বলেন, গিগের ইমেজ, গিগ ডেসক্রিপশন, এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করা লাগে। হুট করে আমার তো এখানে এই যে এটা রেডি করা ছিল যার বিধায় আমি এত তাড়াতাড়ি গিগটা পাবলিশ করে দিলাম। কিন্তু এটা রেডি করতে মিনিমাম আপনাদের 1-2 দিন সময় দেওয়া লাগবে। প্রথম অবস্থায় 7 দিনও সময় দেওয়া লাগতে পারে। তো আমাদের সর্বপ্রথম আমরা গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড এগুলো ভালোভাবে রিসার্চ করে নেব। তো পরবর্তীতে আমরা গিগটি পাবলিশ করব। তাছাড়া ওইভাবে হুটহাট করে আমরা যদি গিগ পাবলিশ করে দিই সেহেতু আমাদের গিগটা র্যাঙ্ক করবে না এবং ইমপ্রেশন ডাউন থাকবে। দেখা যাচ্ছে এক সময় গিগে কোনো ইমপ্রেশনই আসছে না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।